আপনারা প্রমাণ দেখেন, নাজমিন তরমুজ কাটতেছে আর মোনা কোথায় বসে আছে। মোনা একটু ধরবে না, ও যখন বলবো যে তুমি খাও তখন যে কোনো জিনিসও খাবে। কি যে একটা সেন্ট আসতেছে, তুমি বিশ্বাস করো আর না করো, মানে কি কমু আর ভাষাই বুঝাইতে পারতেছি না। এতদিন আলু দিয়ে খাওয়া হয়েছে, আজকে লাউ দিয়ে খাই। খেলাও দিয়ে খাই হ্যাঁ। শাক ভাজি হয়ে গেছে, শাক নামায় নিছি, আবার আরেকটা কড়াই বসাই দিলাম, বড়া ভাজি। মা আসে বড় আদান দিব এখন। আলহামদুলিল্লাহ ইফতার শেষ করে এই যে বাজারের দিকে আসছি। বাজারে আসছি একটু সোয়াবিন তেল নিতে হবে বাড়ির পাশে, তো দোকান খোলাই নাই, যে দোকানে সোয়াবিন তেল বোতল যাত। লাউ দিলে কাটে নেই, ছোট মাছ দিয়ে ভালো লাউ, দুনিয়ার পাতা দিয়ে। বইতে শাক কি করবে? বইতে শাক ভর্তা করবে। এই যে বইতে শাক ভর্তা খাইবে? হ্যাঁ, ইজ্জলা ভর্তা হবো পেট গুলে। দিদি মাছ দিয়ে রেঁধে খায়। এক কাজ করো, ওই বইতে শাক না সাইডে ভর্তা করো রাতের জন্য, আর ওই দিন ছোটো মাছ আনছি না, মাছ দিয়ে রান্ধতে হলাম। ও লাউ আছে আবার, তাহলে সাইডে বইতে শাক থুয়ে দিও, হ্যাঁ বাইসে থুয়ে দাও দরকার হয়। আজকে মেলা শাক। হ্যাঁ কিসে বইতে শাক কিব? ভর্তা খাও তো বকরে না বসি, খালি বকরে বসে। হ্যাঁ বইতে শাকে ভর্তা মজা লাগে তো না আমার। হ্যাঁ মনা, মনা দুষ্টিমি করস কে আমার সাথে এসে? দুষ্টিমি করস তুই? মনা আমার সাথে এসে দুষ্টিমি করতেছে। দেখা যে বইতে শাক নিয়ে আসছি, আসলে শাকটা দেখে ভালো লাগছে বিধে নিয়ে আসছি, এখন বলতেছে শাক নাকি বেশি হয়ে গেছে। শাক কয় বলতে শাক আনছে, শাক কিলে মোটা মোটা, এটি আবার হচ্ছে আবাদ করছে। আর যদি খেতে পাওয়া যায়, মানে কুড়ায় পাওয়া যায়, ওটি কিন্তু চিকন চিকন হয়, সুন্দর হয়, ওটি খাইতে বেশি মজা হয়। দেশিগুলো বেশি মজা, হ্যাঁ এগুলো একটু মজা কম। এটি আবাদ করছে, চাষ করছে। হ্যাঁ তুমি ক্ষেত থেকে মরিচ নিয়ে আইছো? হ্যাঁ খেতে গেছিলে? হ্যাঁ, তাই তো, তাই তো কই কে রে, এগুলা মরিচের চেহারা আলাদা, এগুলা আলাদা। আঙুর মরিচের জাল এই যে এগুলো হলো কেনা, এগুলো কেনা কেনা মরিচ, আর এগুলো হলো আমাদের ক্ষেতের মরিচ। তো ক্ষেতের মরিচই না ভালো, জাল বেশি, স্বাদও বেশি। তাহলে আমি যে এবার মরিচের বেশি ছিটে দিছি, ভালো হয়েছে না? হ্যাঁ মরিচ কিনবো না আর, ক্ষেতের মরিচ কত সুন্দর তাজা, অল্প অল্প করে তুলবো, অল্প অল্প করে খাবো। আগের বইতে শাক যে গমের খেতে হয়েছে না মা, আমরা যখন ছোট আছিলাম, গমের খেতে বেশি হয় না হ্যাঁ বইতে শাক? হ্যাঁ, কাকরি শাক, করলে বতে থাক আছে তো, আমি কটা আনছি আজকে। কাকরি শাক পাওয়া যায়? পাওয়া যায়। কাকরি শাক এক যায় না সান, মেলা দিন থেকে কাকরি শাক খাই না। আচ্ছা, তোমার এটা মনে আছে ছোটবেলা কাকড়ি শাক খাইছো, এখনো কইতে চাও যে? ও মনে থাকবো না কথা, গম খাত, শাকটার কথা কলি খাইবে মনে হয়, এত মজা মজা লাগে রে বাপরে বাপ। গমের খাতে যখন শাকটা পাওয়া যায়, এগুলো পাওয়া যায়, শাকটা শাক, ওই শাকটার মানে কি তাক জানেন? এক বস্তা চড়িয়া দিবেন নড়ার মধ্যে, এক বস্তা চড়িয়ে দিবেন, নড়া ঠাইসে ঠাইসে দিতে থাকুন, কিন্তু এইতে দিব স্বাদ কে বাফির। স্বাদ, দারুণ স্বাদ, খালি পানি বানায়, পানি বানায়। ওই শাক কাকরি শাকের একবারে খুব মজা। কি হয়েছে মনা? এই খুব চালাক। দেখি কি হয়েছে, কি সমস্যা তোমার? তুমি করতেছো আমাকে দেখে? কই থেকে আসলে তুমি? হ্যাঁ কই ছিলা? এই যে এইদিকে এইদিকে এইদিকে, এই যে আমার কথা আবার আসবো। যতই পেয়েছে সবই খেয়েছে। নাজবেন ওটো, ওই যে মনা সাইডে ভাত দাও, বুঝছি আমি, ওই আমাকে কইতেছে ভাত খাবো, ওই দাও। খাওয়া দাওয়ার থাকে না, বাড়ি থাক না থাক, মাছ আছে, মাছ আছে না? খুঁজেই পাওয়া যায় না। আর মাছ আছে কি না? আছে, সিদ্ধ দিছো আছে। তো দিয়ে দাও।
নুন জাল দেওয়া না এমনি সেদ্ধ দিলি হ্যাঁ একটু লবণ দিলি হয়, খায় না। বলে স্বাদ বোঝে না ওরা, হ্যাঁ ওরা মাছের স্বাদ বোঝে, ওরা তো নুন জাল মাছের বাসনা পাইলি ওরা খায় হালায়। দাও ওটা পরে বেছে নি। ওইলে ছোট কি মাছ আনছি এই যে মাহাই 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 ওই কিছু কর সারাদিন খাস তাও খাও খাও, সারাদিন তো খালি দুষ্টেমি করে বেড়াও, আর খাওয়ার সময় এসে একেবারে বাড়ি চিল্লা ফেলা শুরু করে দাও। মনার আবার একটা গুণ কি, খাইতে পারলে ওর সামনে একেবারে যত খাবার দেন ও খাবে না, আর যত বড় মাছ রাখেন ও মাছ নিবেও না, বোলাবেও না, ধরবেও না। এর এই গুণটা খুব ভালো। এই যে খাওয়া শেষ উনি খেলতে যাবে। হ্যাঁ মুরগি তোরা খাইলি না, সর সর, এই ইয়ে রাখো, পানি দাও পানি দাও, হ্যাঁ পানি দিও। আচ্ছা এই মুরগির বাচ্চা গেলে একবার দেখো তো সারাদিন পর আসলে হয় এমনি খেলা, মনে এমনি খুব খেলায়, তারা তারা এ খুব খেলে, খেলার ধান্দা খুব। সন্ধ্যা হলে আবার ঘরে ওঠে, খাবে না তখন সন্ধ্যা হলে ঘরে এসে থাকবে, ওর কোনো টেনশন নাই। সারাদিন ছোট বাচ্চার মতো খেলাধুলা করবে, সন্ধ্যা হলে ঘরে আসবে। এই যে আজকে বিকেলেই আসছে। চিকন ধরে কাটে নিলাম বালিয়ে মাছ যেরকম লাউও কাটে নিলাম ওরকম ধরে চিকন চিকন ধরে কাটে নিলাম এর দিয়ে ভালো হবো। বউ আসরে আজান দিছে আমি নামাজ পড়ি তুমি এলাম কালাই দিলে বাইরে নাও যদি পাও তো বাঠো না পাও তো আমি নামাজ পড়ে উঠে আমি হর মানে পিঁয়াজ কাটতেছি আমি পাশে রান্নাটা বসাই দিই মা নামাজ পড়তে গেল লাউ দিয়ে দিই লাউটা একদম চিকন চিকন করে কাটছে কারণ মাছও তো এরকম এই জন্য দুইটা রসুনের পাতাও দিছে আবার আগে মাছটা মাখায়নি মাছ বলে লাউটা মাখায়নি পেঁয়াজ কুচি দিয়ে দিই এরকম করে তরকারি রান্না করলে না স্বাদটা বাইরে যায়, অনেক স্বাদ হয় কাঁচামরিচ দিয়ে দিই কাঁচামরিচ, তারপর একটুখানি মরিচের গুঁড়াও দিই কারণ জাল কম হতে পারে ও কি মরিচের গুঁড়া গো, লাল ডিপ দিবে না, হলুদের গুঁড়া দিয়ে দিই হলুদের গুঁড়া, নুন দিয়ে দিই কি সুন্দর তরকারি কালারটা যে দেখেই মন শান্তি। হ্যাঁ তাই তো এবার রসুন বাটা খাওয়ার আগেই সেন্ট চলে এলো। পেঁয়াজ বাটা কি রে মোনা ওই দেখো দেখো মাছ, এই মোনা না, খাইবো তো না এমনি খালি ইয়ে করবো ওই তো খায় এবার না। মা খায়নি আহ, শান্তি, আলহামদুলিল্লাহ। বাসনা বাইরেছে
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো কি সুন্দর খাবার, হ্যাঁ, ফ্রেশ না? লাউ মাখানো হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিই। এটি হচ্ছে বাইলা মাছ। নদীর বাইলে মাছ না? হ্যাঁ, ধনিয়া পাতা দিয়ে দিই, সরিষার তেল দিয়ে দিই এবার। কত এর মতো রান্না, হ্যাঁ। সরিষার তেলটা সবার শেষেই দিতেছি, তার কারণ এটা এখন দিলে এর গ্রানটা সুন্দর থাকতো। ইস, কি যে একটা সেন্ট আসতেছে, তুমি বিশ্বাস করো আর না করো, মানে কি কমু আর, ভাষায় বুঝাইতে পারতেছি না। এতদিন আলু দিয়ে খাওয়া হয়েছে, আজকে লাউ দিয়ে খাই। আজকে লাউ দিয়ে খাই, হ্যাঁ। আমি সেন্টটা এখন পাইলাম। আমি পাশে তরকারি মাখাইতেছি, মনে হয় যে ওই যে চেয়ার দখল করছে। আজকে ওও রেডি আছে, কারণ ও আজকে বাড়ি থেকে নড়তেছে না। সকালে খায়া গেছিল, আর এই যে এইমাত্র এসে খালি ভাত খাইলো, খায়া দেয় এখন আর বাড়ি ছাড়বো না, কারণ মাছের বাসনা পাইছে আজকে। নাকটা দেখো কি সুন্দর লাল টুকটুক হয়েছে আজকে। মনে মনে ঘুমায়। এবার একটুখানি পানি দিয়ে দিই। লাউ তো, লাউয়ের থেকে আবার পানি উঠতে পারে, বেশি দেওয়া যাবে না, লাগলে পরে দিবনি। ও আবার একটু মাখা মাখা ঝোল রাখা লাগবো নাকি? চুলার জালটা ধরাইনি এবার। মুখটা বানাইছে কেবা, আবার মুখ দেয়া যায় না, মুখ দেয়া যাবো না, দেখিস না। কড়াই দিয়ে দিই এবার। তরকারি চড়াই দিছি এই পাশে, আর এই যে মা কইতেছে যে আজকে কুমড়া নি বানামু, কুমড়া দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, তো আমি এটা কাইটে নেই, মিষ্টি কুমড়া দিয়ে কুমড়া নিব আজকে। ভালো কুমড়া চপ, ভালো হবে কুমড়া চপ, মজা লাগে তো, অনেক মজা লাগে, আসলে মজা লাগে। কুমড়া গিলে যে সাইজ করে নিলাম, হয়েছে না? সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এটি বড়ার মতো। হেডি তো খালি লম্বা হরি খাওয়া লাগবে, আমার কোনো কথা হইলো। আরো কাটবো, আর একটু কাটো, স্বাদই লাগে তো। ঢাকনা ডাইপার শুকাইনি, যে সিম বাইর হইছে, মাশাআল্লাহ। তরকারিটা হয়ে গেছে, এবার নামাই আনবে। এই যে একটুখানি ঝোল রাখছি, বেশি ঝোল রাখিনি। ওইটা ঝোল তো কয় না, চিপচিপে নি, হ্যাঁ, হ্যাঁ ওইটুকু রাখাই লাগে না, রাখলে মজা লাগে। সেটাই, সুন্দর হয়েছে। মানুষে খায় আলু দিয়ে চচ্চড়ি, আমরা খাই লাউ দিয়ে চচ্চড়ি, লাউ দিয়ে চচ্চড়ি। তো মজা হয়েছে। বাসনা গুনেতে পাওয়া যায়, মজা হয়েছে। এটা কেটা কালা ঠান্ডা লাগছে? আজকে সবারই ঠান্ডা লাগছে, মেঘ মেঘ লেগে আছে যে। আমি বুটের ডাল বাটতেছি, মুসুরির ডাল বাটে দিতে পেরে যে এগুলো বুটের ডাল, যে বুটের ডাল এটা বাটে নিতেছি, বড়া বড়া বানাবে? বড়া ভাজার জন্য। বুটের ডাল আর কি মসুর ডাল? হ্যাঁ ইফতারি বড়া না? হ্যাঁ হ্যাঁ। শাক ভাজি করবো তো, কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আগে গামাই নেই, তাহলে তেলের মধ্যে দিলে খালি ফুটে। আগে গামাই নিলেই ভালো হয় না? হ্যাঁ, তাহলে তেলের মধ্যে ফুটে ফুটে চোখে লাগে, মুখে লাগে। সরিষার তেল দিয়ে দিই এবার।
বাইসা নিলাম বতুয়া শাক বাস লাউ শাক বতুয়া শাক ভর্তা বইতে শাক ভর্তা করবে হ্যাঁ আর লাউ শাক ভাজবে আমি হ্যাঁ বুদ্ধি ঠিক আছে। রসুন দিয়ে দিই এখন মরিচ আর রসুন ভালো করে ভালো নিই আজকে তাল হয়ে গেছে একবার নুন দিয়ে দিই এরই মধ্যে রসুনটা লাল লাল করে না ভাজলে না শাক খাইতে বেশি ভালো লাগে না লাল লাল করে ভাজলাম এবার শাক দিয়ে দিই এই করিস না বড়া ভাজমু তো মাহে নেই সব কিছু দিয়ে মাখে নেই বেসন টেসন দিয়ে এগুলো মাখায় নাও না দুনিয়ার হাতা দিলাম ধনিয়া পাতা দিলে যে মজা লাগে না। কি হয়েছে তোর? হ্যাঁ এই যে কালা মনে হয় এই দিয়ে দিলাম কালা আছে মনে হয় হ্যাঁ কি হয়েছে? ব্যাকটেরিয়া দেবো পেঁয়াজ বেশি দেওয়া লাগে নুন দিয়ে দিলাম বেসন দিলাম বেসন কাঁচামরিচ এটা হলো বুট কালাই আর কি ওই যে মসুর ডালের বড়া হবো না? ও বুটের ডাল মসুরির ডাল ও সেটা দিয়ে ধনিয়া বেসন ও দিয়ে বড়া পেঁয়াজ বেশি করে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ সুন্দর হবো মনে হয় সুন্দর হবো মজা লাগছে মানে শাকের পানি ফেলে দেন শাকের পানি ফেলে দিই না শাকের পানি তো ভিটামিন শাকের পানি শাকের পানি ফেলে দিলে স্বাদ লাগে না মজা লাগে না মজা লাগে না এর মধ্যে সিদ্ধ করে নিলি সুন্দর হয় স্বাদ লাগে বেশি শাক অনেক হন এই তো হওয়ার পথে ওর পথে মার এগুলো মাহান শেষ কুমড়ে টুমড়ে সব মাইলে শাক ভাজি হয়ে গেছে শাক নামাই আনিছি আবার আরেকটা কড়াই বসাই দিলাম বড়া ভাজি দেরি হচ্ছে না এগুলো মোটা মোটা করবে এমনি হাত দিয়ে ধরে নিয়ে দিয়ে দিবে তুমি এই পাশে এটি বাজো আমি যাই ইফতার ঘরের মধ্যে আর ইয়ে আছে রেডি করে নিই ও ভালো একটু তুমি যাও ওর মধ্যে আর একটু দিল মনে একটু দিছিল দেনেই হনে দেনেই হনে ফাটা হোক দিলেও সমস্যা কি ওইটা ওই যে নাই গেছে দিছি নাজবেন তুমি যে একটু ছোলাটা সিদ্ধ করে দাও অনেক জায়গা উল্টে দিয়ে না হয় নাই
এবার ও কি কুমড়া না? কুমড়া আকাশ খারাপ, মেঘ ধরছে, অন্ধকার হয়ে গেছে, মনে হয় যাইতে হয়ে গেছে, এরকম দেখা যেতেছে। হ্যাঁ, আজকে আকাশে কেমন মেঘ না? ধুরকে তুফান বা নয়। ঝড় তুফান মানে হইতে পারে। এই যে আকাশে মেঘ আছে, প্রচন্ড পরিমাণে মেঘ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতেও বৃষ্টি হতে পারে, বৃষ্টি হওয়ারও দরকার, একটু ক্ষেত খামারগুলো ভালো হবে মানুষের। আপনারা প্রমাণ দেখেন, নাজমিন তরমুজ কাটতেছে আর মোনা কোথায় বসে আছে। মোনা একটু ধরবে না, ও যখন বলবো যে তুমি খাও তখন যে কোনো জিনিসও খাবে। না না ঠিক আছে, না লজ্জা পাই, আবার ভয় পায়, লজ্জা পায়। ভয় কেমন তেমন পায় না, কিন্তু লজ্জা করে বেশি না, মানুষ দেখে এটা উঠে গেল। বন্দি ওগুলা ইয়ে করা লাগবে, বাটির ডাল। ইফতার রেডি হইতেছে। এই যে না থাকে, আগে এগুলি খাই। অবশেষে ইফতার সমস্ত কিছু নিয়ে বসে পড়লাম। এই যে বড়া রেডি। মা, ইফতারের সময় হইতেছে, আইসো। এই যে কলা, নাজমিন তুমি আসো। এই যে 3টে ডিম 3 জনের। আর আমাদের বাড়িতে তো কেউ নাই এখন, ওই তরমুজ আছে। এই যে এই হলো অবস্থা। আর কুমড়ার ইয়েটা কিন্তু ভালোই লাগে। হ্যাঁ মোনা, তুই জ্বালাস না, তুই খাস না, খালি তুই কেউ কেউ করতেছিস, তুই খাইতেছিস না তো। মা আসে, এবার আদান দিব এখন। নাজমিন কি হেরাটাই? হ্যাঁ, আসো আসো, সবাই মিলে বসে। একটু কাজ আছে, বিসমিল্লাহ। নাও, তোমার ডিমটা নাও। বেহাই তো মুরগির ডিম নাও, সমস্যা কি? তোমার কুমড়া নি দেখি কে বেলায়, কুমড়ার বড়া। কুমড়াটা তো মজা লাগে। শেখ হাসিনা এমনি তো কানে মজাই লাগে। বেগুনের চাইতে মজা লাগে। বেগুনের ডাল আলাদা স্বাদ, এটা আলাদা স্বাদ। তাও বেগুনের মতো হয় কি হয় না। দেখি কুমড়া খেয়া দেখি। বড়াটার স্বাদ ভালো, এটা বাদ দিয়ে খাওয়া দেবো। দারুণ মজা। অনেক সুস্বাদু হয়েছে। আলহামদুলিল্লাহ, ইফতার শেষ করে এই যে বাজারের দিকে আসছি। বাজারে আসছি একটু সোয়াবিন তেল নিতে হবে বাড়ির পাশে, তো দোকান খোলাই নাই।
যে দোকানে সয়াবিন তেল বোতলজাত পাওয়া যায় সেই দোকান খোলে নাই এখনো। আর এই যে সুন্দর আমাদের বাজার। এইদিকে চাঁদ মামা হুকি ঝুঁকি করতেছে। এই যে আকাশে মেঘ দেখা যাইতেছে না তেমন একটা, আজকে কিন্তু আকাশে মেঘ আছে প্রচুর, ঠান্ডা বাতাস লাগতেছে। একটু পর তারাবি করতে হবে, আবার তারাবি নামাজ পড়ে তারপরে আপনাদের সাথে যুক্ত হবে খাওয়া দাওয়া। যে আসলেই কি কি রান্না হইলো, কেমন লাগলো, কিভাবে আমরা খাইলাম, রাতের ব্যাপারগুলো, তো অবশ্যই সঙ্গে থাকেন। এই হলো অবস্থা। এই যে গ্রামের ছেলে মেয়েগুলো দেখেন। আলহামদুলিল্লাহ তারাবি নামাজ শেষ করে আসলাম। কেরে কালকে তোমার বেগুন ভাজি আছেই, আমি কইছিলাম যে বেগুন গল্প করো, এই যে তার প্রমাণ। বেগুন ভাজি নিয়ে খাই হেলদি। রাইতে খাইছো শেহরি খাইছো, নাজমি সারাদিন খাইছে বেগুন ভাজি ফুরানি। আমি তো খাইনি হেন্দারাতে। আমি কই অল্প করে রান্না করবে, কিন্তু জিনিসটা যেন সুন্দর হয়। আমি কিন্তু কোনো বাজে কথা কই না, ঠিক আছে? আমি নিলাম বেখানি। হ্যাঁ ঠিক আছে, বতুয়া শাক ভর্তা করো নাই না? ভালো করছো, বতুয়া শাক কালকে খাবনি। এই যে বড়া বড়া ভাত দিয়ে মনে হয় মজাই লাগবে না? ইফতারে তো খাইলাম ভালোই লাগলো, এখন দিয়ে ভাত দিয়ে খাই। বিসমিল্লাহ। আসলে মজা আছে, যেটা সত্যি কথা। মা মন খারাপ করলে আমার কথা রাত। না, বেগুন ভাজির মজা বেশি। খাও, মজা বেশি খাও, কিন্তু খাওয়া লাগবে, নষ্ট করা যাবে না। আমি তো খেতে দিই। এই যে আজকে লাউ দিয়ে নদীর বালিয়ে মাছ আনা হয়েছে, এটা এখন খাবো। মাশাল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর হয়েছে লাউয়ের তরকারিটা। সুবহানাল্লাহ, আমাকে পুরস্কার দাও। পুরস্কার দেওয়া লাগবে না? হ্যাঁ, ওই নাও দিয়ে ছোট মাছ আমি চিকুর করে করলাম যে আমার আসলে স্বাদ হয়েছে। মজাই আলাদা। সবটি খাবি, খায়া পানি খাবি। মামাক ভাত দিছ? ভালো হয়েছে। তুমি কোরআন শরীফ পড়ো আর উনি তোমার সাথে বসে থেকে দেখে না? কোথায় বসি? কোলে বসে দেখে। ওরা বোঝে সবই বোঝে। লাউ শাক কিন্তু আমি কম খাই। এই যে লাউ শাক। খায়া পানি খাবি। নাও শাকই ভালো। সেই মজা। আমার প্রিয় হলো কলমি শাক আর হলো পুঁই শাক, এই দুইটা শাক বেশি মজা।